নমস্কার। আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ মে 2025 সিংহ রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ মে মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের অর্থ, ভাগ্য, কর্ম, সন্তান প্রতিটি বিষয়কেই ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিওর ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক মে মাসের একদম শুরুতেই আপনাদের রাশি থেকে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন কেতু গ্রহ, অষ্টম ভাবে একত্রে অবস্থান করছেন শুক্র, শনি, রাহু এবং বুধ। আপনাদের নবম ভাবে অবস্থান করছেন রবি অর্থাৎ সূর্যদেব, দশম ভাবে রয়েছেন দেবগুরু বৃহস্পতি, আর দ্বাদশ ভাবে মঙ্গল গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় ট্রানজিট করছেন? আপনাদের নবম ভাবে রয়েছেন। 14 তারিখের পরবর্তী সময় রাশি পরিবর্তন করে আপনাদের দশম ভাবে প্রবেশ করবেন। নবম ভাবে এবং দশম ভাবে রবির অবস্থান তো ভালো থাকছে, তবে সমস্যা অন্য দিক থেকে আসছে। আপনাদের সেকেন্ড হাউসের লর্ড বুধ গ্রহ, আপনাদের থার্ড হাউসের লর্ড শুক্র গ্রহ আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। একই সাথে আপনাদের ফোর্থ হাউসের লর্ড মঙ্গল গ্রহ আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। তো সম্পূর্ণ মে মাসের মধ্যে প্রবলেম যেগুলো আসতে পারে, প্রথমত চোখ, কান, গলা এবং মুখের দিক থেকে প্রবলেম আসতে পারে। তো এই দিক থেকে সিরিয়াস থাকতে হবে। একই সাথে কাফ কোল্ডের সমস্যা কিন্তু আপনাদের অবশ্যই থাকবে। তো স্বাস্থ্যের দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। রবির অবস্থান যদিও আপনাদের নবম ভাবে এবং দশম ভাবে ভালো রয়েছে, তো সাপোর্ট তো আপনি অবশ্যই পাবেন। একই সাথে আর একটা সমস্যাও তৈরি হচ্ছে, আপনাদের রাশিতে শনির ঢাইয়া শুরু হয়েছে। 18 তারিখের পরবর্তী সময় কেতু রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে প্রবেশ করবেন। 18 তারিখের পরবর্তী সময়টা থেকে যে কোনো বিষয় নিয়ে হেডেক, মেন্টালি প্রেশার কিন্তু কম বেশি থাকবে। যে কোনো বিষয় নিয়ে আপনাকে মানসিক সমস্যাতে ভুগতে হতে পারে। তো মানসিক দিক থেকে স্টেবল থাকার চেষ্টা অবশ্যই করবেন, না হলে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ড বুধ গ্রহ, আর বুধ আপনাদের অষ্টম ভাবে রাহুর সাথে অবস্থান করছেন। অষ্টম ভাবে বুধের অবস্থান তো ভালো থাকছে না, তো পারিবারিক দিক থেকে একটু প্রেশার যদিও থাকবে, তবুও পারিবারিক দিকটা কিন্তু আপনাদের আগের থেকে অনেক বেশি বেটার হতে দেখা যাবে 18 তারিখের পরবর্তী সময়টাতে। কারণ 18 তারিখের পরবর্তী সময়ে কেতু রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউস থেকে আপনাদের রাশিতে প্রবেশ করবেন। সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবারকে বিচার করা হয়, আর সেকেন্ড হাউসে দীর্ঘ 1.5 বছর ধরে কেতু অবস্থান করছিলেন। রাহুর সপ্তম দৃষ্টিও পড়ছিল আপনাদের সেকেন্ড হাউসে। তো দীর্ঘ 1.5 বছর ধরে পারিবারিক দিক থেকে যে প্রবলেম ফেস করতে হচ্ছিল, তার থেকে অনেক অংশেই মুক্তি পেয়ে যাবেন। তবে মে মাসটাতে একটু প্রেশার যদিও থাকবে, মে মাসের পরবর্তী সময়টাতে পরিবারে আপনাদের সুখ শান্তি অবশ্যই ফিরবে। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকগুলোকে বিচার করা হয়। দেখুন সম্পূর্ণ মে মাসের মধ্যে বুধ, যিনি আপনাদের সেকেন্ড হাউসের লর্ড, রাহুর সাথে অবস্থান করবেন। তো খরচ কিন্তু আপনাদের হবে, তবে মে মাসের পরবর্তী সময়টাতে সেভিংসের দিক দিয়ে আপনাদের বেটার হতে দেখা যাবে। ইনকামের জায়গাটাও আপনাদের বেটার হতে অবশ্যই দেখা যাবে। একই সাথে থার্ড হাউসের লর্ড শুক্র গ্রহ, শুক্র আপনাদের অষ্টম ভাবে এক্সঅল্টেড রয়েছেন। শুক্র যেহেতু এক্সঅল্টেড আছেন, তো থার্ড হাউসের পজিটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হবে। কোন কোন দিক থেকে? প্রথমত অনলাইন কাজ যারা করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। একই সাথে পরিশ্রম করলে পরিশ্রমের ফল আপনি অবশ্যই পাবেন। আপনাদের মধ্যে সাহস, আত্মবিশ্বাস অবশ্যই থাকবে। তবে যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন, কারণ শুক্রের সাথে কিন্তু রাহু অবস্থান করছেন। তো ভুল দিকে আপনার পরিশ্রম হতে পারে, ভুল দিকে আপনার ছুটোছুটি বেশি হতে পারে। তো এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। 18 তারিখের মধ্যবর্তী সময়টাতে ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের সাথে কিন্তু যাতে মিলেমিশে থাকা যায় সেই চেষ্টা করতে হবে, না হলে কিন্তু কথা কাটাকাটির জায়গা তৈরি হতে পারে। এবার প্রপার্টি,
ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গল আপনাদের দ্বাদশ ভাবে নিচস্থ রয়েছেন। দ্বাদশ ভাবে মঙ্গলের অবস্থানও কিন্তু কোনোভাবেই ভালো থাকবে না, কারণ দ্বাদশ ভাবকে ত্রিক ভাব বলা হয়। দ্বাদশ ভাব আমাদের ব্যয় ভাব। তো মঙ্গল গ্রহ যেহেতু আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন, প্রপার্টি সংক্রান্ত দিক নিয়ে কিন্তু প্রবলেমের মধ্যে থাকতে হতে পারে। প্রপার্টি সংক্রান্ত দিক নিয়ে খরচ আপনাদের বাড়তে পারে, এদিক থেকে সিরিয়াস অবশ্যই থাকবেন। আর প্রপার্টি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। প্রপার্টির জায়গাটা সম্পূর্ণ মে মাসে আপনাদের জন্য ভালো থাকছে না। একই সাথে ফোর্থ হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয়। তো ফোর্থ হাউসের লর্ড যেহেতু আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন, আপনার সাথে আপনার মায়ের কিন্তু মেন্টালি ডিস্টেন্স তৈরি হতে পারে। মায়ের দিক থেকে আপনার খরচ বাড়তে পারে সম্পূর্ণ মে মাসে, তো সিরিয়াস থাকুন। এবার এডুকেশন, পড়াশোনার কথা যদি বলা হয়, তো পড়াশোনার জায়গাটা তাদের জন্য ভালো থাকবে যারা ডিস্টেন্স এডুকেশনের সাথে যুক্ত আছেন, ফরেন এডুকেশনের সাথে যারা যুক্ত আছেন, বাইরে থেকে যারা পড়াশোনা করছেন, আপনাদের জন্য ভালো থাকবে। বাদবাকিদের জন্য কিন্তু পড়াশোনার জায়গাটা ততটাও ভালো থাকবে না। পড়াশোনার দিক থেকে মন আপনাদের ডাইভার্ট হতে পারে। সম্পূর্ণ মে মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, সেক্ষেত্রে এফোর্ট আপনাদের দিতে হবে, না হলে কিন্তু পড়াশোনার দিক থেকে আশানুরূপ ফল প্রাপ্তি না হতে পারে। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি। দেবগুরু আপনাদের দশম ভাবে অবস্থান করছেন, তবে 15 তারিখ অর্থাৎ 15 মে রাশি পরিবর্তন করে আপনাদের একাদশ ভাবে প্রবেশ করবেন। তো অতি উত্তম একটি পরিবর্তন হচ্ছে দেবগুরুর এই পরিবর্তন, কারণ দেবগুরু দীর্ঘদিন ধরে শত্রুর ঘরে অবস্থান করছিলেন, তো প্রবলেম তো অবশ্যই তৈরি করেছেন। এখানে পঞ্চম ভাবের লর্ড যেহেতু লাভ স্থানে প্রবেশ করছেন, শত্রুর ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন, তো রিলেশনের জায়গাটা আপনাদের অতি উত্তম থাকবে। লাভ ম্যারেজ যারা করতে চাইছেন, আপনাদের জন্যও ভালো সময় থাকবে। একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকে বিচার করা হয়, তো সন্তান পক্ষের দিক থেকে তো অতি উত্তম সময় থাকবে। দীর্ঘ 1.5 বছর ধরে সন্তানকে নিয়ে যে প্রবলেম আপনাদের ফেস করতে হয়েছে, সন্তান কথা শুনছিল না, সন্তান খারাপ কোনো সঙ্গে মিশছিল, অথবা সন্তানের মধ্যে কিছু নেগেটিভ বৈশিষ্ট্য আপনি লক্ষ্য করতে পারছিলেন, তার থেকে কিন্তু এবার আপনার সন্তান অবশ্যই বেরিয়ে আসবে। আপনার সন্তানের মধ্যে পজিটিভ চেঞ্জ আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। সন্তানের স্বাস্থ্য নিয়ে, কেরিয়ার নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে ছিলেন, 15 মে পরবর্তী সময়টাতে তার থেকেও মুক্তির পথ আপনি অবশ্যই দেখবেন। দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে দেখাবেন। একই সাথে তাদের জন্য ভালো সময় থাকবে যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, সন্তান নেওয়ার কথা যারা ভাবছেন, আপনাদের জন্যও 15 মে পরবর্তী সময়টা অতি উত্তম থাকবে। সন্তান সুখ আপনাদের নিশ্চিতভাবে প্রাপ্তি হতে চলেছে 15 মে পর থেকে পরবর্তী 1 বছরের মধ্যবর্তী সময়টাতে। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব আপনাদের অষ্টম ভাবে রাহুর সাথে অবস্থান করছেন। 18 মের আগে পর্যন্ত দাম্পত্য জীবনের দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকুন। এই সময়ের মধ্যে দাম্পত্য জীবনের দিক থেকে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে। আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে আনসাটিসফ্যাকশন থাকতে পারে, তার মধ্যে খিটখিটে স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন। তো দাম্পত্য জীবনের দিক থেকে সিরিয়াস অবশ্যই থাকতে হবে, বিশেষ করে 18 মের আগে পর্যন্ত। 18 মের পরবর্তী সময়টাতে দাম্পত্য জীবন আপনাদের তবুও ভালো থাকবে। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড মঙ্গল গ্রহ কোথায় ট্রানজিট করছেন? আপনাদের দ্বাদশ ভাবে ট্রানজিট করছেন। দ্বাদশ ভাবে মঙ্গলের অবস্থান কোনোভাবেই কিন্তু ভালো থাকবে না। তো ভাগ্যের ফল পেতে সময় আপনাদের বেশি লাগতে পারে। যে কোনো সিদ্ধান্ত, যে কোনো বড় সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনি প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন। বিশেষ করে বড় কোনো ডিল যদি ফাইনাল করতে চান, বড় কোনো এগ্রিমেন্ট যদি সাইন করতে চান, বড় কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট যদি করতে চান, সেক্ষেত্রে জন্মছক বিচার করিয়ে নিয়ে তবেই করবেন। মে মাসটা কিন্তু আপনাদের জন্য মোটেও ভালো থাকবে না। একই সাথে পিতৃপক্ষের দিক থেকেও কিন্তু প্রবলেম তৈরি হতে পারে। বাবার সাথে আপনাদের মানসিকভাবে একটু দূরত্ব তৈরি হতে পারে, বাবার দিক থেকে খরচ আপনাদের বাড়তে পারে। উচ্চশিক্ষার জায়গাটা কিন্তু ভালো থাকবে, তবে এখানে লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেলও আপনাদের হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। তো এই সমস্ত দিকগুলো ভালো থাকলেও যে কোনো বড় সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করুন। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে, আপনাদের দশম ভাবের লর্ড শুক্র গ্রহ। আর শুক্র কোথায় ট্রানজিট করছেন? শুক্র আপনাদের অষ্টম ভাবে এক্সঅল্টেড রয়েছেন, তো এখানে শুক্রের অবস্থান ভালোই থাকছে।
শুক্র গ্রহ যেহেতু এক্সল্টেড রয়েছেন, কর্মজীবনের দিক থেকে সফলতা প্রাপ্তির সম্ভাবনা কিন্তু অবশ্যই থাকবে। কাজ আপনাদের ভালো চলবে। আপনি যে কাজের সাথেই যুক্ত হন না কেন, সম্পূর্ণ মে মাসের মধ্যে কাজের দিক থেকে উন্নতির কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। চাকরির চেষ্টা যারা করছেন, আপনাদের জন্যও সম্পূর্ণ মে মাসটা অতি উত্তম থাকবে। ব্যবসার কথা যদি বলা হয়, তো সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ড অষ্টম ভাবে অবস্থান করছেন, ব্যবসার কারক বুধ আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। তো মে মাসটাতে কিন্তু ব্যবসায়ী যারা আছেন, আপনাদের একটু আপ অ্যান্ড ডাউন থাকবে। ব্যবসা সংক্রান্ত দিক নিয়ে একটু হেডেক কম বেশি অবশ্যই থাকবে। তো ব্যবসার দিক থেকেও একটু সিরিয়াস থাকার চেষ্টা অবশ্যই করতে হবে। বিশেষ করে যারা পার্টনারশিপ করেন, আপনাদেরকে চোখ কান তো খোলা রাখতেই হবে। তো সম্পূর্ণ মে মাসে শনির ঢায়াও চলছে। দেখুন কি উপায় অবলম্বন করতে হবে। শনির বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম প্রাম পিন প্রংসা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার। সাথে হনুমান চল্লিশা পাঠ করুন। উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন। পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।